ব্লগের শুরুতেই একবার তোমাদের আমাদের বাড়ির শুয়োপোকাটাকে দেখিয়ে দিলাম। শুয়োপোকা এখনো শুয়োপোকা মোডে যায়নি। হে এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম তোমাদের আর একটা নতুন ব্লগে। শেষ যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম নীলের ওইভাবে চিত সাঁতার দেওয়া, চিত হামাগুড়ি কি বলবো জানি না, অনেক নাম হয়ে গেছে এটার, এক একজন এক এক রকম বলছে। সেটাকে তোমরা এত ভালোবাসা দিয়েছো, মানে আমি নিজেও ভাবিনি যে ভিডিওটা আপলোড করার পর তোমাদের থেকে এত ভালোবাসা নীল পাবে। তো যাই হোক, এখন আমাদের বাড়ির কারেন্ট সিচুয়েশন এরকমই একটা চলছে যে নীলবাবু সারাদিন এদিক ওদিক এদিক ওদিক করে বেড়াচ্ছে, আর এইরকম ভাবে পা দিয়ে দিয়ে এই যে এইখানে আমাদের যা জিনিস থাকে সব টেনে টেনে ফেলে দিচ্ছে, এদিক ওদিক ঢুকে যাচ্ছে শুয়োপোকার মতন। মানে সারাদিন তাণ্ডব চলছে আমাদের বাড়িতে। অনেকেই আমাকে বলে তোর ছেলে হামাগুড়ি দেয় না, তো রেহাই, মানে তুই বেঁচে গেছিস। বিশ্বাস করো, হামাগুড়ির অন্য লেভেল করে ছেড়ে দিচ্ছে আমার ছেলে। যাই হোক, দিনটাকে এখান থেকে চলো খুব সুন্দরভাবে শুরু করি। মাঝে মাঝেই আমার ব্লগটা অফ যায়, সেই রকমই যাচ্ছে এখন, রোজ কন্টিনিউ করতে পারছি না। আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে এগ রোল, ওটা পেটও ভরে, তো চলো বানাই। এখন না আমি প্রায় দিনই ব্রোকলিটা দিই, জানো তো। আবার শৈবাল আবার দেখো বাজার থেকে এই লঙ্কাগুলোকে নিয়ে এসছে। হ্যাঁ গো, এই লঙ্কাগুলো তুমি কেন নিয়ে এসছো? ভেজে পকোড়া বানানোর জন্য? লঙ্কার চপ। বুঝেছি, এইটা একদিন বানাতে হবে। রান্না ঘরে এসছে, রান্না ঘরে। বুড়ো দাদু তো কি বলো দাদু? বাবু তোমার টাটাটা বলো। টাটা টাটা টাটা, মুখে বলো, মুখে বলো টাটা টাটা। ওর মায়ের কাছে আসো। টাটা 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 বলো, হাত নিয়ে নিকে টাটা টাটা টাটা। ও বাবা মা এসব কিছু বলার আগে টাটা প্রথমে শিখেছে, যাটা বলে আর টাটা। কি হলো কি হলো কি হলো? টাটা। এখন অন্য কিছু ফোনে ফোনটা দেখালে হবে না, ফোনটা নেবে। ফোন কি এখন না? দাও আমারটা দাও। এই প্লেটে দুটো ছিল তো। হ্যাঁ দুটো ছিল তো। হ্যাঁ, তো একটা আমার একটা তোমার, একটা সস দাও একটা সস ছাড়া। দুটো আমার ছিল না? তুই কি মা, আমি জানি দুটো। মা, ছেলে আমার চুলের ক্লিপ ধরে টানছে, আমি খেয়ে নেবো। তুমি আমাকে দিলে হাতে, বললে একটা সস আছে একটা সস ছাড়া, আর হয়তো দুটোই আমার। ঠিক আছে, আমি অন্য কিছু খেয়ে নেবো। মা সরি ভাই, এইটুকু আছে। আমি অন্য কিছু খেয়ে নেবো। না না খেয়ে নেবো। তুমি আমাকেই দিয়েছো দুটো, আছে হয়তো বানিয়েছো। বললাম যে, আমি তখন বললাম যে আমারটায় সস দিও না, আমি বললাম ততক্ষণে তুমি হয়তো একটাতে সস দিয়েছো, ওই জন্য। ধামাকা ধামাকা ধামাকা, আমি খেয়ে নিয়েছি। 3টে বানিয়েছিলাম। সিরিয়াসলি ঢপ দিস। 3টে বানিয়েছিলাম, ভাবলাম শৈবাল আমার খুব খারাপ লাগছে। দুটো মন দিয়ে খাচ্ছে, একটু গিয়ে খেপাই। আমি 3টে বানিয়েছিলাম। মিথ্যা কথা বলছিস। 3টে বানিয়ে 3টে। মিথ্যা কথা বলছিস। সত্যি বলছি, 3টে বানিয়ে। ঠিক আছে, এটা খা। আমি 3টে বানিয়ে। হ্যাঁ, তারপর বেরিয়ে যাবো, তারপর খুচুর খুচুর খাবি। মা কালী, আমি মা কালী বাবা, আমি 3টে বানিয়েছিলাম। মিথ্যা কথা বলছিস না তো? এখনো না। হ্যাঁ গো, মা, আমি খারাপ 3টে লাগছে আমার। বানিয়েছিলাম। এত সিরিয়াসলি না, কিছু হয়নি। দেখলে না, আমি দাঁড়িয়ে খেলাম, তুমি দেখলে তো। খেয়াল করি না। খাও। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে খেলাম তো, আমি 3টে বানিয়েছিলাম। একটা এখানে দেখছি খাচ্ছিলি তো। তবে কেমন চিন্তা করো, ওর সামনেই দাঁড়িয়ে খাচ্ছিলাম, তাও দেখলাম এখানে দাঁড়িয়ে কিছুটা খাচ্ছিল ঠিক।
দেখো দেখো, এতদিন একটা ঘরেই আটকে ছিল, এখন সব ঘরেই তিনি ঢুকে যাচ্ছেন। পাপোশ ফাপোশ আর কিছু নেই। দেখো 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 দেখো, ই ভগবান, কোথায় যাব আমরা? কোথায় চলে গেল? ওই ঘরে ঢোকার এখন ট্রাই চলছে। পাপড় সব তুলে দিতে হবে। তুমি কি করছো? সাবান গুলে যাচ্ছে। ছেলের ফিডিং বোতল এখন এইসব কাজে ইউজ হয় আমাদের। পুরনো জানলে কোনো কিছুই ফেলা যায় না রে ভাই। দেখো, টাটা। আমার এদিকে সবকিছু হয়ে গেছে, সকাল সকাল একদম। এখন এই যে উল্টানু বাবুকে নিয়ে যাব। দেখো ভেতরে সব ঢুকিয়ে দিচ্ছে, ম্যাটটা ধরে টানাটানি করার চেষ্টা করছে। আমি দাঁড়িয়ে আছি তো, পারছে না করতে। নাও নাও নাও, হ্যাঁ এটাকে এবার নিয়ে ঢাকা নিয়ে শুয়ে থাকবে চুপ করে। টুকি টুকি, এ কই রে নীল, নীল কই? টুকি এ তা 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 তা, হাতে মশা বাবা। তা 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 তা, পা দিয়ে তাতা হয় নাকি? চল পাপাকে টাটা করে দিয়েছি, চলো। ওই দেখ পাপা কি করছে, জুতো পরিষ্কার করছে। টাটা করে দাও, টাটা করে দাও তো। টাটা টাটা, চুলগুলো আবার বড় হয়েছে। টাটা টাটা বাবাই। তো পাপার কাছে যাবে বলে বলছে। টাটা বাবাই। টাটা। মুখটা দেখো কেমন হয়ে যায় রোজ। তোমার কি দাঁতের ফাঁকে মাংসের হাড় আটকেছে নাকি? হ্যাঁ, সারাক্ষণ আঙুলটা দিয়ে খোঁচানো, এটি কি? সাবধানে এসো। হ্যাঁ চলো টাটা। একটু হাতটা খেয়ে যাই। নাম 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 নাম, হাতটা খেয়ে যাই। নাম 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 নাম। টাটা। পুড়ে গেল আমার। চলো টাটা টাটা। আমি স্নান টান সেরে এসে দেখছি নীল বাবা আমাদের উঠেও গেছেন, আর এখানে এটা নিয়ে খেলাও করছেন। এই দেখো বুঝবি, নিজে ছুঁড়ে নিজেই চোখ বন্ধ করে দেয়। ভালোই হয়েছে, আমি আবার গিয়ে ওর খাবারটা বসিয়ে দিলাম। এবার একটা সিটি পড়বে, সেটা নামিয়ে নিয়ে খাইয়ে দেবো। নীলকে যখন খেতে বসায় দুপুরবেলায় দরজাটা খোলা রাখি, হাওয়া দেয় সুন্দর। তো এই সামনেই তো লিফট, এবার লিফটে বারবার আওয়াজ হয়। আর নীল ভাবে কি ওর বাবা আসছে, মনে হয় আমার এটা। বারবার এমনি 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 যতবার আওয়াজ হবে দেখবে। এবার লিফটে ওই আওয়াজটা হলেই ওর বাবা রাত্রেবেলাতে ফেরে, এটাও চিনে গেছে। এখন সে খেয়ে উঠেছে, আর তার মুখের গোটার অবস্থা দেখো। তো যাই হোক, ওকে পরিষ্কার করব, তারপর আমি বসবো। সন্ধে 7টা বাজে, নিয়ে বসেছি এখানে কফি। আর আমার পুত্রকে দেখবে, ওই দেখো দরজার ওখানে শুয়ে আছে গিয়ে, ম্যাটটাকে এখান থেকে টেনে নিয়েছে, ওইখানে গিয়ে শুয়ে আছে। আজকে নিয়ে ওকে আর বেরোবো না, কেন কি বলছি তোমাদের একটু বাদে। আজকে আমরা যাবো হচ্ছে অদিতিদের সাথে একটু এখানে সাউথ ইন্ডিয়ান খেতে, মানে এই সামনে যে দোকানটাতে আমরা যাই ওখানেই যাব। ওরা ছিল না, কলকাতায় গেছিলো, এইবার কলকাতা থেকে ফিরেছে ওরা বাড়ি থেকে আর কি। তো বললো চলো আজকে একটু বেরোয়, একসাথে 4 জনে খাওয়া দাওয়া করি। তো আমি ভাবলাম, আমার ছেলের আমাদের খাওয়ার উপরে খুব ইন্টারেস্ট, সব বাচ্চাদেরই থাকে। তো আমি ভাবছিলাম যে মানে ওই জন্য আরও কথাটা একটা বলতে গিয়ে একটা বলছি আর কি, ওই জন্য নীলকে বিকেলবেলার কোথাও নিয়ে যাইনি, যে সন্ধ্যাবেলায় আমরা বেরোবো বলে। বাকি যেটা ভেবেছি আমি, আজকে ডিনারে আমি ওর জন্য বানাবো একটু আলুর পরোটা। পরোটা মানে এখানে আমি মিষ্টি আলু দেখো সিদ্ধ করে নিয়েছি প্রেশারে দিয়ে, ছোট্ট একদম পাতলা পরোটার মতন করবো, করে আমি এটাকে নিয়ে যাব। ওকে আমি আমাদের সাথেই ওই টেবিলে বসে ট্রাই করব, দেখবো কি করে, ওর কি রিয়াকশান। কারণ ও আমাদের খাবার বড্ড বেশি ইয়ে করে, ভাবে যে ওকে নিয়ে এসছি, আমরা খাচ্ছি, কিছু করছি, ওর কিছুই নেই, ও বড্ড বোর হয়। তো আজ আমার ইচ্ছা আছে এটা ওর সাথে ট্রাই করার, দেখি পাস করি না ফেল করি। এটা কি? আগে এটা ধরো। অ্যানিভার্সারি কেক, তাই তো? চলো।
দেখ এখানে একটু মিষ্টি আলুটা নিয়েছি, ম্যাশ করে নিয়েছি। আর নেব হচ্ছে একটুখানি আটা, এই এর মধ্যে দেব একটুখানি বাড়িতে বানানো ধনে আর জিরের গুঁড়োটা, একটু একদম অল্প। নুন তো নীল খাই না এখনও, তো নুন দেব না। এটাকে ভালো করে মেখে নেব, একটা ডোয়ের মতন বানিয়ে নেব। এটা দিয়ে টিক্কিও হবে খুব ভালো। দেখো প্যানটাকে গরম করে নিয়েছি, ওদিকে নীল শুরু করেছে কান্নাকাটি কোলে চাপার জন্য। একদম লো ফ্লেমেই রেখেছি। আর আমি না এগুলোকে ছোট্ট ছোট্ট টিক্কির আকারে গড়ে নিয়েছি। ব্যাস প্যানের মধ্যে দিয়ে দেবো। ক্রিস্পি করব না, কারণ ক্রিস্পি করলে ওরা খেতে পারে না। জাস্ট একটু সেঁকে নেওয়ার মতন করে আমি এটাকে সেঁকে নেব। ব্যাস এইভাবে করে রেডি করে নেব। দেখি নীল পছন্দ করে কিনা। ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিলে ভালো হতো, বাট আমার কাছে সাদা তিল নেই। বাবা করছেন ছেলেকে রেডি, আর এই আমি ছেলের টিফিন মানে রাতের খাবার প্যাক করেছি। দেখা যাক। এই কাঁধে ঝোলা নিয়ে চলো, অদিতিরাও ওদিকে বেরিয়ে গেছে। ও কেকটা নিতে হবে আজকে। অদিতি আর অমিতাভদার হচ্ছে অ্যানিভার্সারি। আমি সবাইকে বলেছিলাম যে আজ তোর অ্যানিভার্সারি, শৈবাল তখন বললো ঠিক আছে, তাহলে দেখি কি নিয়ে আসা যায়। চলো বাবা আর ছেলে। দাঁড়াও একটু বড় নিম লাগাই। লাগাও। কি মুখ টানছে বাপরে বাপ। তোমারও টানছে মুখ, কি মুশকিল বলো তো। লাগাবে বলে লাগাবে না, লাগিয়ে লাগিয়ে। আমাদের পেটেন জায়গা, খুব ভালো করে দোসাটা, সত্যিই ভালো বানায়। কপতি বসে আছে ভেতরে। ভেতরে কপতি বসে আছে। চন্দননগরে বাহ, ছোঁয়া পাবো একটু। একটা চটকানি খাচ্ছে দেখো। মানে কি ওরা বললো যে থাকে, আমরাও বিশেষ কিছু আসতে পারিনি। আমি একটা পোস্ট দেখছি যেখানে অমিতাভ একা কেক কাটছে। আমি লিখছি হ্যাপি বার্থডে, ও বলে কি আমাদের অ্যানিভার্সারি, আমি তো একা কেক কাটছিস কেন? আমি একা কেক কাটছি না, একা কেক খাচ্ছো? হ্যাঁ আরে খেয়েই যাচ্ছে। এইটার কি হলো? বলি বাবলি কি দরকার ছিল? কি হলো? আয় একটু একটু আয়, দাঁড়া। দুজন মিলে দুটো, একজনের একটা একটা করে নেওয়া। বাস তোমাদের ক্রিম দিচ্ছি না, কেক দিচ্ছি না। ধরে আছে হ্যাপি অ্যানিভার্সারি। ওটাতে কিছু নেই, বেরিয়েছে। দেখো দেখো নিচে রাখতে দিল না। ও কিরম ভাবে দেখছে, ও কিভাবে দেখছে। হালকা একদম দিস কিন্তু। একদম তোর সাথে ঝগড়া, প্রচন্ড রেগে আছে। ভুল যাও। এতদিন ধরে পাত্তা নেই।
এখন কেক খাওয়াতে এসছো আমাকে ওরকম টাইপের একটা অ্যাটিটিউড কথা বলবো না তোমার সাথে আমাদের খাবার আসেনি আমি তো ওই পেটেন্ট খাবার পাড্ডু অমিতাভর পেটেন্ট পাড্ডু কেন না বলো কি খাবে শিওর না না আরে না আমি অমিতাভর কথা বলছি হয়তো জিজ্ঞাসা করতে কি খাবে আমার তো পেটেন্ট ইয়ে দাম খেয়ে মুখের পাশে লাগিয়েছে সবাই জেনে গেল কি খেয়েছে ওর খিদেই পেয়েছিল হ্যাঁ খিদেই পেয়েছে। আর তো খাবার আসেনি তুমি আগে আগে খেয়ে নিচ্ছ দেখো ছেলে হইতে সাবধান দুম করে কোন একটা বাটির উপরে দেবে তাহলে আমার আর থাকছে না এই গেছে এই একটু সরিয়ে নে এটাই মুখে নেন মুখটা দেখতেও পাচ্ছি না ঠিক আছে ঠিক হয়ে গেছে তুমি লক্ষ্য ভেদ করতে পেরেছো পাস করেছে আলুর বড়টা মনে হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে এই 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 এটা ট্রে ধরে টান দেখো 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 আঙ্কেল কেমন শেখাচ্ছে দেখো এরকম আঙ্কেল কাছে ঝোঁকফুক করবে না না ওইগুলো ঠিক হাত মারছে না তো গরম বলে দেবে দাঁড়াও এখনো ঠিক মানে এই 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 ধরেছে কিন্তু খুব সাবধান টান মারবে এই গরম বাবা এখনকার বাচ্চাদের কিছুই শেখাতে হয় না স্ক্রল করে দেখো 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 হাত চালাচ্ছে দেখো ঠিক আছে কাকে কল লাগে দেখো। নড়ছে না জিনিসগুলো মনের মতন একখানা জিনিস পেয়েছে হাতের কাছে কল লাগে ও কিন্তু যেটা দেখছিল আবার সেটা চলে গেল ভুল করে হোক ঠিক করে হোক এটা ছেড়ে কাগজ মিমির সঙ্গে গল্প করছে কি আরাম নিচ্ছে দেখো ও আমাদের আজকে ডিনার পার্টিতে তো এনজয় করলো হ্যাঁ আমাদের সঙ্গে বসে ডিনার করেছে সবার সাথে বসে খেলো আমার এটা আমি নিজের খাওয়াতে আর কিছু কি খেয়েছি জানি না কিন্তু আমার এত মজা লেগেছে দেখো মজা নিচ্ছে দেখো আমার শুয়ে পড়ছে রে ও আমি তো আবার গাড়িটা দেখছে ও একটু গাড়ি বাজে হাত খুব ইরিটেট হচ্ছে হাত দেওয়া একদম পছন্দ করে না হাতে হাত দিলে হাত সরিয়ে নেবে গালে হাত দেওয়া পছন্দ করে না কে কে উলো দিয়েছ আমি তো আচ্ছা একবার শোনা একবার উলু শোনা শুরু করেছিলাম উলু উলু দিয়ে তারপরে ভালোই আচ্ছা আচ্ছা আমার ছেলের বিয়েতে দিয়ে হ্যাঁ বহু বছর বুক করে রাখলাম আলাদা করে প্র্যাকটিস করে নিলাম বুক করে রাখলাম